সৈনিকের আবারও আমাদের বাংলাদেশে দরকার। জোরে বলেন আছে না নাই? খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাওয়ালের মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে রক্ত দিতে ওটা করে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওটা করে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আওয়াজ করে কোন আল্লাহুম্মা আমিন। ওমরের মতো বীর সৈনিকের আবারও আমাদের বাংলাদেশে দরকার। জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, নজর দেন আমার দিকে। কিছুক্ষণ পরে আপনাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আহারে আবু তালিব এত বেশি আল্লাহর নবীকে ভালোবাসতেন, আল্লাহর হাবিবকে এত মহব্বত করতেন, জেলখানার ভিতরেও আল্লাহর নবীকে ছেড়ে আসলেন না। জেলখানার ভিতরে আল্লাহর নবী খাবার ফুরিয়ে যাবার পরে গাছের লতা পাতা খেতেন। আবু তালিবও আল্লাহর নবীর সঙ্গে তাল মিলায়া গাছের লতা পাতা খেয়ে দিন পার করেছেন। তার নাম ছিল আবু তালিব। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবীর জেলখানার জীবন পার যখন হয়ে গেল, পার হবার 5 থেকে 7 দিনের মাথায় রাসূলুল্লাহর কাছের মানুষ আজীবন তিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য এত বেশি খেদমত করেছেন। ইসলামের জন্য যার নিবেদিত প্রাণ ছিল, তার প্রিয়তম তিনি কাছের মানুষ ইসলাম গ্রহণ করার পরে আর রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার সাথে সাথে খাদিজাতুল কুবরা তার যত সম্পদ ছিল, মক্কা মুআজ্জামায় তার মতো ধনাঢ্য মানুষ আর দ্বিতীয়ত কেউ ছিল না। আল্লাহর হাবিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পরেই তার সমস্ত সম্পদগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা মাহফিল করে যখন বাড়িতে যাই, ডাকের পরে যাক, 1 ডাক 2 ডাক নয়, ডাকের পরে যাক, দরজায় কড়া নেড়ে নেড়ে, এমনকি দরজা ভেঙে, কপাট ভেঙে যদি পয়ের শরীরের উপরে পড়ে, তাও আবার তাদের ঘুম ভাঙে না। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা ছিল একদম ব্যতিক্রম। আল্লাহর হাবিব সারা রাত আর সারাদিন ধরে ধরে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার পরে দরজার কাছে এসে যখন কোরআন আনতেন, একটা টোকা দিতেন। হাদিসের ভিতরে এসেছে, সিরাতে ইবনে হিশামের ভিতরে এসেছে, সিরাতে মুস্তাফা বলেন, কি সুন্দর করে লেখক আর গবেষক ঐতিহাসিকগণ বলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা একটা ডাক দেবার সাথে সাথে দরজা খুলে দিতে মুহূর্তের জন্য দেরি করে নাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তার ইন্তেকাল হয়ে গেল। তার ইন্তেকালের কয়েকদিনের মাথায় তার কাছের মানুষ লালন পালন যিনি করেছেন, আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের সময় ঘরের ভিতরে যখন মৃত্যু সজ্জায় আবু তালিব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন তার শিয়রে গেলেন। ডাক দিয়ে বললেন, চাচা আপনি বলুন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা একবারের জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলতে হবে না, বলা লাগবে না। আপনি শুধু আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এই সাক্ষ্যটা দেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দেওয়ার জন্য আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী করে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিলোं से मिटा कर बुतों की मुहब्बत, खुदा की इबादत सिखाने को आए, मुसलमान बनाया दिया दर से वाहदात,
हमें मिलकर आगना बताने को आए रसूल खुदा सिखाने को आए खुदाए खाई को बताने को आए लिल्लाह के तकबीर। আমার প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ আর 5 মিনিট আছে মারহাবা দেন আওয়াজ করে কোন আল্লাহু আকবার সময় মতো শেষ হয়ে যাবে কোনো চিন্তা নাই আওয়াজ করে কোন আল্লাহু আকবার কলিজার টুকরা ভাইরা নজর দেন ঘটনাটা বলেই শেষ করে দেব পূর্বেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে আমভাবে ডেকেছেন এখানে খাস করেন নাই ব্যাপকভাবে সকল মানুষকে ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উবুদু রাব্বাকুম ওই এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার চাচাকে একত্ববাদের দাওয়াত যখন দিলেন চাচা ডাক দিয়ে বললেন ভাতিজা তোমারে মহব্বত করে এত ভালোবাসি যতদিন আবু তালেব বেঁচে ছিল আবু জাহেলের মতো বিশাল আকারের শয়তান নেতা আল্লাহর নবীর গায়ে একটা চুলের টোকা ফুলের টোকা পর্যন্ত দিতে পারে না। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার প্রিয় বন্ধুগণ আমার নজর দেন আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন যাতে একবারের জন্য কালেমাটুকু পড়েন আমি আপনারে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। চাচা আবু তালেব কালেমা পড়বে না মন অবস্থা কিন্তু পূর্বেই বলেছি হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার কল্যাণ চান যেই বান্দার মঙ্গল চান যেই বান্দার ভালাই চান ওই বান্দাকে একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তার ঘাড় ধরে আল্লাহর গোলামি দাসত্ব করে সুবহানাল্লাহ বলবেন না। যুবকদের ভলিউম নাই কেন এটা আবু তহা মানে এই যে আমার আসিফ ভাই আসলে এদের ভলিউম আরো বের হবে ব্যাটারিতে আস্তে আস্তে চার্জ দেন পরে আরো জোরে বলতে হবে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ পাশে থেকে আবু জাহেল্লা আবু লাহাব দেখে বলে নেতা এত বড় মাপের নেতা এত বড় মাপের লিডার তুমি সারা জীবন বাপ দাদার ধর্মে দীক্ষিত ছিলাম আর মরণের সময় তুমি মুহাম্মাদের ধর্মে কেন ধর্মান্তরিত হতে চাও?